বিশেষ করে এই মহল্লার সমস্ত মুরব্বী জওয়ানকলরে আমি অনুরোধ করি আর আপনারা মেহরবানি করিয়া মজলিসের মধ্যে তশরিফ লইয়া আপকু। আর এখন আপনাদের সামনে হজরত মৌলানা সাহেবে আলোচনা করবা। আমি এটা বুঝতে পারি না। আপনি ভালো আপনি ভালো السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وسندنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذريته وبارك وسلم تسليما كثيرا. أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى جل جلاله وعم نواله في الكلام المجيد والفرقان الحميد. فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه ذلك أضعف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تبارك وتعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد
وعلى آله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين. اللهم يا فتاح اللهم فقهنا في الدين وعلمنا من الكتاب. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه. اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه وأحينا على الصراط المستقيم وأمتنا على الدين القويم. وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. जनाब सदर महतरम काबिल एहतराम उलमाए करम मुरब्बी साहेबान যুবক ভাই হল পর্দার আড়ালে মা বইন হল আমি আপনাদের সামনে কোরআনে কারীমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আয়াতে কারিমার লগে সম্পর্ক রেখে হাদিস আনছি। আল্লাহ পাক পরবর্তীকার আলমে যতটুকু তৌফিক দান করবা আমি আপনাদের সামনে তা বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার আপনাদের মজলিস আইতে বেদান দেরি হয়ে গেছে গিয়া এর লাগি আপনাদের কাছে আমি মাফি চাই। আর দেরি আমার ব্যক্তিগত ইচ্ছায় নাই, অনিচ্ছায় যে দেরি হয়েছে। আমার স্টাফর এক মৌলানা তান ফোয়ায় ঘুরে বদরপুর বর্তিতে হইবার লাগে লিয়া গেছিল আর লগে আমিও গেছিলাম। আর আজকেও বাজারও জাম লাগ গেছিল নানি আইনাখাল বাজারও ফরা লম্বা জাম আসলো অন্য 1 ঘন্টা লেট হয়ে গেছে। এর লাগি ফসিতে আমরা দেরি হয়েছে, মেন টাইম ধরতাম পারছি না, এর লাগি আইতেও দেরি হয়ে গেছে। এর লাগি আমারে মাফ করবা, এগুলো আমার ইচ্ছায় কোনো দেরি করছি না, অনিচ্ছা। আমার ভাই হযরত মাওলানা কামাল উদ্দিন সাহেব আপনাদের সামনে ওয়াজ করছেন, নিশ্চয় বালা ওয়াজ করিয়া গেছেন। আমরার মানুষের কাছে একটা জিনিস ভুল আছে, আমরার সমাজের আমরার এলাকার আলিমের মূল্য আমরা কম দেই। এগুলো আমরার সমাজের বলে আমি আপনাদের কেন কথাখানে চতুর্দিকে আমরার গ্রামগঞ্জ যে সমস্ত আলিমগুলো আছে এরারে আমরা যে হিসাবে মর্যাদা দেওয়ার কথা, সম্মান দেওয়ার কথা দেই না, এগুলো আমরা লাগে অত্যন্ত শুভ লক্ষণ নয়। কারণ আমরা দুনিয়ায় যাওয়ার পরে আমরার খানোর মধ্যে যারা আজান দিছেন তো এলাকার আলিমগুলো আজান দিছেন, বাইরে কেউ কোনো দিছেন নিয়া। আর যে সময় আমরা বেমার হয়ে যাই তখন তো অনেক খতম দোয়ার প্রয়োজন হয়, তখন আমরা খারে জমাই, এলাকার আলিমগুলোরে জমাই। আর যে সময় আমরা মারা যাই, মারা যাওয়ার পরে আমরার দফন কাফন আমরার গোসল থেকে লইয়া সম্পূর্ণ কাজ সম্পাদন খেয়ে করেন এলাকার আলিমগুলো করেন। তো আমরা দুনিয়ায় আওয়াজ থেকে লইয়া যাওয়া পর্যন্ত এলাকার আলিমগল। আর এলাকার আলিমগল যখন কোনো ওয়াজ মজলিস বইন তখন বুঝা যায় এক বালা লাগে না, বালা লাগে না, বলা হয় না নি বাপ। এটা কিন্তু আমরা সমাজের মধ্যে সব মানুষের বল সব থেকে বেশি মূল্য দেওয়া হইতো এলাকার আলিমগলরে। কারণ এরারে আমরা সব সময় ডাকর লগে পাইমু। বাইরা যারা আইবা এরা তো মেহমান ঠিকও আছে, মেহমানের আলোকে মর্যাদা আছে। মেহমানের মেহমানদারি যে হিসাবে করার কথা ঠিক হিসাবে করলে মানুষের ইমান কামিল হয়। খেয়রর মেহমানদারি আছে, যেমন আপনার বাড়িতে কোনো মেহমান আইলে, আত্মীয় স্বজন আইলে এরার মেহমানদারি হইল বালা জায়গা দেওয়া, খাওয়ার বস্তু বালা দেওয়া, ইজ্জত সম্মান দেওয়া, এরা হইল মেহমান। আর যদি কোনো দিনই নিসবতে আইন এরাও মেহমান।